নমস্কার। সিউড়ি বিধানসভাতে একটা জনসভা, মাঠটা খুবই ছোট হয়ে গেছে। বাসে যা লোক আছে, ওদিকে যা চন্দ্রপুরের মোড়ে যা লোক দাঁড়িয়ে আছে, এই মাঠে যা লোক আছে তার সমান লোক দাঁড়িয়ে আছে। রাজনগর এবং সিউড়ি নিয়ে এই বিধানসভাতে একটা রাজনৈতিক মিটিং। সত্যি আমি ধন্যবাদ জানাই সিউড়ি বিধানসভার মানুষকে, সিউড়ির ব্লক প্রেসিডেন্টকে এবং রাজনগরের ব্লক প্রেসিডেন্টকে এবং রাজনগরের অঞ্চল প্রেসিডেন্ট, সিউড়ির অঞ্চল প্রেসিডেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এবং জেলা পরিষদের মেম্বাররা এবং পঞ্চায়েত সমিতির মেম্বারকে, সিউড়ি এবং রাজনগরের প্রত্যেক মানুষকে আমি ধন্যবাদ জানাই। সব লোক যদি আসতো এই মাঠে জায়গা হতো না। তা আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি, আপনারা এসআই করছেন, আজকেও বোধহয় দুটো ব্লক মিলিয়ে 5,500 থেকে 6,000 লোক ঢুকেছে, কিন্তু পারবেন না আটকাতে। এসআর যতই করুন, এসআর ভাবছেন নাম বাদ দিয়ে দেবো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না, আমরা মুখ্যমন্ত্রী হব। মূর্খের স্বর্গে বাস করছেন। আছে কেউ? তার নামটা বলুন তো, কে মুখ্যমন্ত্রী হবে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনাদের মুখ্যমন্ত্রী কে? একজনের নাম বলুন, একজনের নাম বলুন। বলতে পারবেন না। আর আমাদের যাকেই জিজ্ঞেস করবেন, একটা পঞ্চায়েত মেম্বারকে জিজ্ঞেস করুন, একটা বুথের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন, একটা সাধারণ কর্মীকে জিজ্ঞেস করুন, একটা খেটে খাওয়া মানুষকে জিজ্ঞেস করুন, একটা দিন মজুরকে জিজ্ঞেস করুন, একটা বেকার ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন, বলবে মমতা ব্যানার্জি। এতটা আমাদের ভরসা আছে। 3 বার হয়ে গেছে, 26 হলে 4 বার। এই বিধানসভার যিনি ক্যান্ডিডেট হবে, বিপুল ভোটে জেতাতে হবে। ভুল করবেন বিজেপিকে ভোট দিলে, অন্ধকার নেমে আসবে। যে আলো দেখছেন সেটা অন্ধকার হয়ে যাবে। আচ্ছা বলুন তো, সুকুমার আছিস? রাজনগরের 11 সালের আগে যখন আমরা আসতাম, এখানে রাস্তাঘাটের পরিস্থিতি কি ছিল? আজ রাজনগরের রাস্তার পরিস্থিতি কি, এটা তো অস্বীকার করা যায় না। আছেন আমার বিকাশ রায়চৌধুরী, সিউড়ির এমএলএ, আছেন আমার লাভপুরের এমএলএ রানা সিং, আছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আছে পুলই মাস্টার প্রাইমারি চেয়ারম্যান, আছে ছাত্র পরিষদের ঋতুপর্ণা, খুব ভালো বলে, আছে মলয় মুখার্জি, আছে আমার ব্লক প্রেসিডেন্ট রূপলালা, আছে আমার রাজনগরের ব্লক প্রেসিডেন্ট, আছেন নারায়ণ হালদার জেলা পরিষদ, আছে রাজনগরের জেলা পরিষদ, আছে সিউড়ির জেলা পরিষদ, আছে ডিস্কো থেকে সবাই আছে, সফি আছে, আরো সবাই আছে, চেয়ারম্যানরা আছে, কাউন্সিলররা আছেন, সবাই এখানে মজুদ আছে। তাই বন্ধু, বেশি টাইম নেব না, কয়েকটা কথা বলবো। ভুলেও যেন কোনো কোথাও ভোট দেবেন না। এ ভোট মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি 294 এর ক্যান্ডিডেট। যেখানেই ভোট সেখানেই মমতা ব্যানার্জি, যেখানেই উন্নয়ন সেখানেই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, এত উন্নয়নের পর আমার মা বোনেরা, দাদারা যারা বসে আছেন, অস্বীকার করতে পারবেন যে 34 বছর আগে কত এই উন্নয়ন দেখেছিলেন? যে কথা মন্ত্রী বলল, 14 সালের বিজেপি এসছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো কাজ হয়েছে? একটা বড় কোনো কাজ হয়েছে? একটা সেন্ট্রাল গভর্নমেন্টের 10টা ছেলের চাকরি হয়েছে? কেউ তো বলতে পারবেন না। তাই বন্ধু, আপনাদের কাছে আমি বলতে এসছি, আমরা ভুল করব না।
আমরা মমতা ব্যানার্জির সঙ্গে থাকব, আমরা মমতা ব্যানার্জির পাশে থাকব, আমরা অভিষেক ব্যানার্জির পাশে থাকব। আমরা সুন্দর এই পশ্চিমবাংলাটাকে যেভাবে নেত্রী মমতা ব্যানার্জি সাজিয়ে তুলেছে সেটাকে তিলে তিলে শেষ করব না। কেন জানেন? আজকে আদিবাসী ভাই বোনরা, আজকে মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে। আজকে সংখ্যালঘু ভাই বোনরা, মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে। আজকে শিডিউল টাইম শিডিউল, আজকে মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে। আজ খেটে খাওয়া মানুষের পাশে মমতা ব্যানার্জি আছে, দিন মজুরের পাশে মমতা ব্যানার্জি আছে, কৃষকের পাশে মমতা ব্যানার্জি আছে, সাধারণ মানুষ বেকার ছেলেমেয়ের পাশে মমতা ব্যানার্জি আছে। আমার অনেক মা বোনেরা এসছেন, একটা কথা না বললে নয়, মা বোনেরা যখন গর্ভবতী থাকে, যখন বাচ্চা যখন পেটে লাফ মারে, তোর মাদের বোনেদের খুব আনন্দ হয়, হাসি হয় যে বাচ্চা পেটে লাফ মারছে। আর সেই বড় হওয়ার পর সেই মাকে বাবাকে যদি লাফ মেরে ঘর থেকে বার করে দেয়, এর মতন দুঃখ আর কিছু নাই। তাই অনুরোধ করে বলবো, আপনাদের মা মমতা ব্যানার্জি, তাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন, বিপুল ভাবে ভোট দিন। আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, আমরা আছি, সাধারণ মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, দিন মজুর আছে। আবার উন্নয়নে জোয়ার বয়ে যাবে। এই এলাকা, সিউড়ির এলাকাতে যত উন্নয়ন আছে সব জোয়ার করে দেবে আপনাদের এমএলএ। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।